বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ২ ম্যাচ টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। প্রথম ম্যাচটি হবে মিরপুরে এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। তো ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল আছে। বাংলাদেশ স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। ১৫ জনের সদস্যের স্কোয়াড যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা খুব সহজে হয়তো বা একটা ধারণা পেতে পারি যে মূল একাদশে কারা থাকতে পারে। তো চলুন আপনাদের সাথে একটু আলোচনা করি মূল একাদশে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট ম্যাচের আমরা কাদেরকে দেখতে পারি মিরপুর টেস্টে। এই পাকিস্তানকেই কিন্তু বাংলাদেশ হারিয়েছিল পাকিস্তানের মাটিতে ২০২৪ সালে। ২ ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান হোয়াইট ওয়াশ হয়েছে, তাই এই সিরিজে বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে থাকবে প্রত্যাশার দিক থেকে। প্রত্যাশার একটা চাপও আছে বাংলাদেশ দলের উপর। তবে চলুন আমরা আলোচনা করি কারা থাকতে পারে। ১৫ জনের সদস্যের স্কোয়াডে মোট ব্যাটসম্যান রয়েছেন ৮ জন, স্পিনার আছেন ৩ জন এবং পেস বোলার আছেন ৪ জন। তো বাংলাদেশ দল বর্তমানে যেভাবে টেস্ট ম্যাচের একাদশটা সাজায়, সচরাচর দেখা যায় যে ৬ জন প্রপার ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ দল মাঠে নামে। এছাড়া ২ জন স্পিনার সাধারণত খেলে থাকেন উইকেট কন্ডিশনের উপর বিবেচনা করে। এভাবে ম্যাচে সাধারণত বাংলাদেশ স্পিনারের সংখ্যা একটু কম রাখে। তবে যেহেতু মিরপুরের মাঠে খেলা, তো স্পিনাররা কিছুটা হলেও একটু সহায়তা পেতে পারেন পিচ থেকে, সেই সম্ভাবনা রয়েছে। তাই প্রবল সম্ভাবনা রয়েছে যে একাদশটা সাধারণত ৬ জন ব্যাটসম্যান, ২ জন স্পিনার এবং ৩ জন পেস বোলার হওয়ার। এখন চলুন আমরা একেবারে প্রথম থেকে শুরু করি কারা থাকতে পারেন। বাংলাদেশ দলের যেই স্কোয়াডটা আছে, ৩ জন ওপেনার আছেন এই স্কোয়াডে। ওপেনার হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে টেস্ট ম্যাচে তানজিদ হাসান তামিম। এছাড়া ২ জন ওপেনার হচ্ছেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম যেহেতু আয়ারল্যান্ড সিরিজে সর্বশেষ আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছিল, সেই টেস্টগুলোতে তারা পারফরমেন্স করেছিলেন। তাই প্রথম ম্যাচে হয়তো বা তানজিদ হাসান তামিমের ডেবু হবার সম্ভাবনা খুবই কম। তো প্রথম ম্যাচের একাদশে এই ২ জন ওপেনারই থাকতে পারেন, সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। ৩ নম্বরে ইদানিংকালে বাংলাদেশ দলের পক্ষে ব্যাট করতে নামছেন মমিনুল হক, তো মমিনুল হকই থাকবেন। ৪ নম্বরে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তো এখানেও পরিবর্তনের সুযোগ নেই। ৫-এ মুশফিকুর রহিম। তো মিডল অর্ডারের ৫ এবং ৬-এ কিন্তু মুশফিকুর রহিম এবং লিটন দাস থাকবেন। তো এই যেই ৬টি নাম, এইখানে খুব একটা পরিবর্তন হবার সুযোগ নেই। তো স্কোয়াডে থাকা বাকি ২ ব্যাটসম্যান, অমিত হাসান প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশ দলে। অমিত হাসানের তাই ডেবু হবার সম্ভাবনা বলতে গেলে নাই বললেই চলে। তবে তানজিদ হাসান তামিমের একটু সম্ভাবনা আছে, তবে মনে হচ্ছে না তিনি প্রথম ম্যাচের দলে জায়গা পেতে যাচ্ছেন। তবে হ্যাঁ, দ্বিতীয় ম্যাচের দলে হয়তোবা তিনি একাদশে থাকতে পারেন। প্রথম ম্যাচে যদি কোনো একজন নির্দিষ্ট ওপেনার ফেল করেন, তাহলেই কেবল তানজিদ হাসান তামিমের ডেবু হয়ে যেতে পারে সিলেট টেস্টে। এছাড়া ৭ এবং ৮ নম্বর পজিশন, এই ২টা পজিশনে ইদানিংকালে বাংলাদেশ দলের হয়ে ব্যাটিং করে থাকেন মেহেদি হাসান মিরাজ। মেহেদি হাসান মিরাজকে কিন্তু বাংলাদেশ দল অলরাউন্ডার হিসেবেই প্রতিটি ম্যাচে খেলাচ্ছে এবং ব্যাটিংয়েও তিনি কন্ট্রিবিউট করার চেষ্টা করছেন অন্তত টেস্ট ম্যাচে। এবং বোলিংয়ে কিন্তু অফ স্পিনের মূল চালিকা শক্তিই বলা যায় মেহেদি হাসান মিরাজ। ২০০রও বেশি উইকেট আছে টেস্টে তার। তো মেহেদি হাসান মিরাজ থাকবেন সেই জায়গায়। ৮ নম্বর পজিশনে তাইজুল ইসলামের উপরেই ভরসা রাখবে। তবে স্পিনার হিসেবে কিন্তু নাইম হাসান আছেন, তবে তার সম্ভাবনা খুব একটা নেই। যদিও তিনি বেশ পারফর্ম করেছেন শ্রীলঙ্কার এগেনস্টে, কিন্তু ভালো পারফর্ম করেছিলেন টেস্টে, কিন্তু একাদশে জায়গা তার পাওয়ার সম্ভাবনা খুব কম। এছাড়া যেই ৩ জন পেসার আছেন, যেই ৩ জন পেসার চান্স পেতে পারেন প্রথম ম্যাচের একাদশে, সেই ৩ জন পেসারদের মধ্যে যদি আমরা বিবেচনা করি তাহলে শরীফুল ইসলাম কিন্তু দারুণ ফর্মে আছেন এবং একজন বামহাতি পেসারকে কিন্তু বাংলাদেশ দল হয়তো বা খেলানোর চেষ্টা করবে। তো শরীফুল ইসলাম একাদশে চান্স পাওয়ার সম্ভাবনায় এগিয়ে থাকবেন। তাসকিন আহমেদ আছেন, বাংলাদেশ দলের কিন্তু পেস অ্যাটাকের নেতৃত্ব বর্তমানে তাসকিন আহমেদই দিয়ে থাকেন। তো তাসকিন আহমেদেরও এই ম্যাচের একাদশে থাকা না থাকার কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, একটি জায়গা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে নাহিদ রানা। নাহিদ রানা কিন্তু পাকিস্তানের এগেনস্টে বেশ ভালো পারফরমেন্স করে থাকেন, তবে তার একটু অ্যাঙ্কেলে সমস্যা আছে। তো নাহিদ রানারই একমাত্র সম্ভাবনা আছে যে এই ম্যাচে হয়তো বা তার জায়গায় ইবাদত হোসেন শেষ মুহূর্তে চলে আসতে পারেন। তবে
নাহিদ রানা যদি পুরোপুরি ফিট থাকেন তাহলে ইবাদতের কিন্তু এই ম্যাচে বসে থাকতে হবে। তাহলে যে চারজনকে এই ম্যাচের একাদশে আমরা না দেখার সম্ভাবনাই বেশি, তারা হচ্ছেন দুইজন ব্যাটসম্যান অমিত হাসান, তানজিদ হাসান তামিম, এছাড়া যে দুইজন থাকবেন বোলারদের মধ্যে নাইম এবং ইবাদত, তাদেরকেই মূলত আমরা একাদশে দেখব না। বাকি 11 জনকে নিয়েই কিন্তু একাদশটা সাজানোর সম্ভাবনা বেশি থাকবে বাংলাদেশ দলের। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি মনে হয় যে একাদশে এই প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত, তাহলে আপনারা আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।